আজকে আমরা আলোচনা করব ইনসুলিন রেজিস্ট্যান্ট কি। আপনি কি জানেন, শরীরে ইনসুলিন থাকলেও যদি আপনার শরীরের কোষগুলো ইনসুলিনের কথা ঠিক মতো না শুনে, তাহলে ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট। আজকের ভিডিওতে আমরা জানব ইনসুলিন রেজিস্ট্যান্ট কি, কেন হয় এবং লক্ষণ কি, এবং কিভাবে এটি কমানোর চেষ্টা করা যায়। প্রথমে জানবো ইনসুলিন কি। ইনসুলিন হলো অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে তৈরি একটি হরমোন। আমরা যখন খাবার খাওয়ার পর খাবারের কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং গ্লুকোজ রক্তে প্রবেশ করে, তখন ইনসুলিন শরীরের কোষগুলোকে সাহায্য করে রক্তের গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করাতে, যাতে সেটি শক্তি হিসেবে ব্যবহার করা হয়। ইনসুলিন রেজিস্ট্যান্ট কি? এখন সমস্যা হয় যখন শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়ে যায়। অর্থাৎ ইনসুলিন কাজ করছে, কিন্তু কোষগুলো তার সংকেতকে আগের মতো ভালোভাবে গ্রহণ করছে না। ফলে রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ করাতে বেশি ইনসুলিন প্রয়োজন হতে পারে। এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট। দীর্ঘদিন চলতে থাকলে অগ্নাশয় অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে করতে এক সময় পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে নাও হতে পারে এবং রক্তে শর্করা বেড়ে যেতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্টের বেশ কিছু কারণ থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্টের সঙ্গে জড়িত যেসব কারণ: অতিরিক্ত ওজন বা পেটের চারপাশে অতিরিক্ত চর্বি, শারীরিক পরিশ্রম কম করা, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা ও অতিরিক্ত চিনি, রিফাইন্ড সুগার, কার্বোহাইড্রেট গ্রহণ, দীর্ঘদিন ঘুমের সমস্যা, কিছু হরমোনজনিত সমস্যা, পারিবারিক বা জেনেটিক্যাল সমস্যা। তবে সবার ক্ষেত্রে একই কারণ কাজ নাও করতে পারে। কি কি লক্ষণ দেখা দিতে পারে? গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইনসুলিন রেজিস্ট্যান্টের অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ থাকে না, তাই শুধু লক্ষণ দেখে এটি নিশ্চিত করা যায় না। তবে কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত ক্ষুধা লাগা, খাবারের পর দ্রুত আবার খাবার খেতে চাওয়া, ওজন বাড়া বা ওজন কমতে অসুবিধা হওয়া, বিশেষ করে পেটের চারপাশে চর্বি জমা, ঘাড় বা শরীরে ভাঁজে, কালচে ও মোটা ত্বক তৈরি হওয়া, এসব দেখা যেতে পারে। ঘাড়ের পেছনে বা ভাঁজে কালচে মখমলের মতো ত্বককে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন বলা হয়। ইনসুলিন রেজিস্ট্যান্টের সঙ্গে সম্পর্কিত হতে পারে। কিভাবে বুঝবেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্ট আছে? শুধু কোনো একটি লক্ষণ থেকে ইনসুলিন রেজিস্ট্যান্টের নিশ্চিত করা যায় না। চিকিৎসকের প্রয়োজন অনুযায়ী আপনার ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এফবিএআইসি, লিপিড প্রোফাইল এবং অন্যান্য পরীক্ষা বিবেচনা করতে পারেন। কিছু ক্ষেত্রে ফাস্টিং ইনসুলিন বা অন্যান্য মেটাবলিক অ্যাসেসমেন্টও করা হতে পারে। তাই নিজে থেকে রিপোর্ট দেখে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। ইনসুলিন রেজিস্ট্যান্ট কমানোর জন্য কি করবেন? প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইফস্টাইল মডিফিকেশন। নিয়মিত শারীরিক ব্যায়াম করুন। হাঁটা, সাইক্লিং বা অন্য কোনো নিয়মিত শারীরিক কার্যক্রম ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে সাহায্য করতে পারে। খাবারের মানের দিকে নজর দিন। শাকসবজি, ডাল, হোল গ্রেনস, পর্যাপ্ত প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবারকে
খাদ্য তালিকার মধ্যে গুরুত্ব দিন। অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত প্রসেসড খাবার কমানোর চেষ্টা করুন। অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করুন। অনেকের ক্ষেত্রে সামান্য পরিমাণ ওজন কমাতেও মেটাবলিক হেলথের জন্য উপকারী হতে পারে। পর্যাপ্ত ঘুম ও নিয়মিত জীবনযাপন করুন। ঘুমের ঘাটতি ও অনিয়মিত জীবনযাপন মেটাবলিক হেলথের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্ট মানে আপনার যে ডায়াবেটিস হয়ে গেছে এমন নয়। এটি হচ্ছে প্রি ডায়াবেটিক্স এবং টাইপ 2 ডায়াবেটিক্স এর ঝুঁকি বাড়তে পারে। তাই সময় মতো লাইফস্টাইল পরিবর্তন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই ইনসুলিন রেজিস্ট্যান্টকে অবহেলা করবেন না। নিয়মিত শারীরিক কার্যক্রম, সুষম খাবার এবং স্বাস্থ্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম আপনার মেটাবলিক হেলথ ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার এবং ফলো ও সাবস্ক্রাইব করতে পারেন। আর এমন স্বাস্থ্য বিষয়ক সহজ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।